কে রে খাইবার বসে প্লেট কই সেটাই তো খাওয়ারটা দেখতে কত সুন্দর করে প্লেট আনে না লেবু টেবু সব এনে থাল নাই থাল না থাকলে খাবো কি খাই আপনি খাবার আর প্লেট করে গেল কে রে উস্তাদ করে করে সে এ রে আল্লাহ এ তো দেখতেছি সব বসে দেখছো এই তো চলাইছি খালি প্লেট হবে না দেখো কি বাঙালির খাবার কি উতাও উস্তাদ দিতা আমরা সিদ্ধি খাইছি এটা খাবার না এটা তুমি খাবো এটা কেমনে খাবো উস্তাদ কি এই তো তোর খাবো এই রে আল্লাহ খাইই দাও স্বাদ যদি দ্বিগুণ না লাগে তো আমাকে বুঝিলিও উস্তাদ রাজীব আদি যুগের সেই কলার পাতায় তুমিও দেখতে চাও অবশ্যই এইটা আদি যুগের খাবার আপনি বললেন যে রাজীব তুমি হলো খিচুড়ি নিয়ে আইসো যা মনে করে নিয়ে আইসো থাল দিয়ে নিয়ে আইসো না থেকে 70 বছর আগে আমি খাইছি তাই সেই খাওয়া আজকে আবার দিছে উস্তাদ বিরল ভাই ভাই ওই দেখ কি কইলি আগে ওই যে সব আমার দাদা বা আপনাদের মুখে শোনা হ্যাঁ 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 যে শাল পাতায় করে নাকি খাবার খাইতে পদ্মার পাতা কত পাতা পদ্মার পাতা আমি লেবু লেবু মানে ওই যে আমার খুবই পছন্দ কারণ আমরা এইতে দিয়ে আগে মানে যাও খাইতে বাজে দিত মানে কিছু যদি খাই তো কিসের নামে ওইগুলো লাউয়ের পাতায় যাও উস্তাদ তাহলে স্বাদ লাগবে নি তার সেই স্বাদ কিন্তু খাওয়াটা নিব খেয়ে উস্তাদ আমরা শশা দেন মানে ছোট ছিলাম মসজিদে নামাজ পড়ে গেলে শুক্রবারে এই কলার পাতায় খিচুড়ি কলার পাতা দিতুল খিচুড়ি হ্যাঁ এখনো দেয় কিছু কিছু জায়গা দেয় না হ্যাঁ এখনো দেয় এখন আমার পলিথিন আসে বেশি সমস্যা হয় হ্যাঁ পলিথিন আছে সব পলিথিন সেদিনকে বুঝছেন ভাই আমার ছেলে নামাজ পড়ে গেছে তুমি কি পদ্ম পাতায় খাইছো পদ্ম পাতা আমার আব্বারা খাইছে আমি নাম শুনছি কিন্তু খাইনি শোনো শোনো একটা কথা আমি তোমারে কই বলেন আজকে এই পাতার খাওয়ায় যদি শিল্পীরে প্রশংসা না হয় আমাকে বুঝিলিও না দেখা যাবে না উস্তাদ খাইছে প্লেটে উস্তাদ আমার আব্বা এই প্লেটটা খাইছে আমি খাবো না উস্তাদ খাবো না আমার আব্বারা খাইছে ওরা হলো পাগল আছিল আগে আগের লোক না 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 আপনি উস্তাদ করলে আমার আব্বা খাইছে তাহলে আমার আব্বা ঈদ করে তুইছে খা ওইটা আমি খাবো না নাকি স্বাদ লাগবে নি রিয়া তুই খা এ বয় আব্বারা কি হয়ে গেছে কলার পাতা স্বাদ লাগবে নি খাওয়া দেইছি আমি একটা দেখো আগে ভাই বসেন তোমার ভাই উস্তাদ দেন তো দেন তুমি আসি খাও উস্তাদ আমার তো কথা নেই তা আমার স্বাদ লাগে আর করছে আর বড় ভাই করছে আর খাই একমাত্র শরীফ মামার কথাই খাচ্ছি আরে খায়া দেখো কি অবস্থা কিডা পাতায় খাওয়ায় যদি স্বাদ বেশি না লাগে বুঝিলিও না আমাকে কিন্তু আমার একটা শখ পদ্ম পাতা খাওয়ার পদ্ম পাতা হ্যাঁ এবার আগে খাইতে একটা হবে। ওই যে গোল গোল না ঐতিহ্য আমরা ধরে রাখতেছি ঐতিহ্য হ্যাঁ রাজীব খাও না আমাকে পলিশনে বাটলি দাও তোমরা তো খালি রাগারাগি করতেছে আমার বাইসতে রাজা ব্যক্তি একবার আমার কলার পাতাটা কেবল নইছে খাওয়ার পরে দেব ভালো হলে খাওয়ার পরে ঠিক আছে স্টপ কাকা একটু আগে যার জন্য করে চুরি সে বলে চোর এরা হইছে সেই রকম উস্তাদ কাকা হ্যাঁ অবশ্যই পাকা আছো কেউ কিচ্ছু করে না গিরানি বাড়াইছে ভালো আমার কাছে ভালো লাগতেছে সেই স্বাদ লাগতেছে সেই সাথে সেই স্বাদ কলা পাতার জীবন রে ভাই কলা পাতার জীবন আমার কাছেও স্বাদ সেই স্বাদ ওই গান মনে পড়ে গেল লাস্টে খা ওরে মায়ের আগা পাশা ফুই লাগে আছে আরামেরি মুরগির মতো কলা পাতা মুরগি খাচ্ছি ভাইয়া ভাই খাচ্ছি সবাই সব কান খাচ্ছ লাগে না খাওয়ার সময় না আমি তো খাচ্ছি না আজকে খায়া দেখো যদি স্বাদ বেশি না লাগে তো বুঝিলিও না আমাকে ঠিক আছে আমার কে আবার খাবে মন করছে রে লাভ নাই আমরাই খাবো আমরা খাবো উস্তাদ ও চিনি আবার কাক দিবেন এরে আল্লাহ তুমি দেখো না কি দাইছে আসো আসো তো আসো চিল্লে আসো আচ্ছা তুমি দেখো না আমার সাথে আসো খাবলে আমার সাথে আসো এই দেখো বসো আমার তো লেন না এমনি দাও এবার শরীফ চাচা হ্যাঁ আমরা খাই হ্যাঁ এই রাজীব ভাই হ্যাঁ খাবি না খাও তোমরা খাও আগে বোধহয় যে শালবের বিয়ে তো মনে কলা পাতায় খাওয়াইছে হ্যাঁ দেখি নে উস্তাদ আপনি বসেন আচ্ছা আমি বসতেছি দাঁড়াও আগে ওরে খাওয়ালে উস্তাদ খাওয়ালে আগে আগে খাওয়ালে কি ভালো লাগতেছে কি তোমার লাগতেছে না এই ভালো লাগবি তো আগে ব্যাপারে খাইছি এটা ব্যাপারে বিরল ভাই বিরল ভাই আপনার কি মনে আছে ওই যে শর্ট পারি দিয়ে এপিটি ওপিটি বহাই পিটি হ্যাঁ হ্যাঁ পিঠে কথা মামা আমার না নয় হ্যাঁ এমন নয় আমাদের এই যে খাই রাখ খাই পিঠ লাগালো খরাত খাওয়া নেই হ্যালো এই যে সিএর টেবিল উস্তাদ লবণ বড় লোকরা সিএর টেবিল দেয় যারা একটু করে উস্তাদ এটা বুদ্ধি হয়ে বলছেন নাকি আপনি কিন্তু একটা কথা বলে আমাদের সাথে আর ওই দিক খয়রাত খাওয়ায় মানে অনুষ্ঠান বাড়ির মতো দই মই খাওয়ার যে আট করে আইছি
মাছ গাটা দেয় খালি কে রে মাছ গাটা আমার তাল গাছে আবার কি করে জানেন কি জানি গেটা দেয় সমর্থ বুঝে কাজ করে কেউ বোঝো না বিষয়টা আমার উস্তাদ একবার বিয়ে খায় উস্তাদ খালি এই আট করে দিকে নষ্ট হয়ে গেল কি ওই ডেক্সে আচ্ছা পার্টি লস না মজা করে খাওয়া নাও রিয়া মজা করে খাওয়া নাও যারা গরু হচ্ছে জবাই করে খাওয়াইতে পারে যাদের সামর্থ্য আছে এখনো তারা খাওয়ায় যাদের মাছ ঘাট না ভাই আমারও তো চলিতেই রকম মানে চলিতেই রকম আমি বলি আমাদের এই যে ধরেন খিচুড়ি রান্না করলে পুরোই না উস্তাদ আপনি একটু সাইডে যান, আমি দর্শক বন্ধুদের আদি যুগের সেই কলার পাতায় খাওয়া দেখাই। একে একে দেখাও দেখাও এবার দেখাও না না হ্যাঁ। কলার পাতায় খায় তোমার কেমন লাগতেছে? ভালো লাগতেছে অনেকদিন পর, বহুদিন পর, মানে দাদার আমলে শুনেছি যে কলার পাতা। পানি খান পানি খান পানি খাও। মনির মামাও খায় না জীবনে কি কলার পাতায় খাওয়া হয়েছে তোমার? খাইছি অনেক আগে, এখন সচরাচর খুব কম। নাও, দিছি দাও তলে আছে তলে আছে উস্তাদ আমার একটা জিনিস মনে পড়ে গেল হ্যাঁ কও ওই আগে ব্যাপার খাবার ধরেন তো ঠোসলি যাইতাম আমি বুঝছেন সমানে দিত সমানে ধরেন কি করতাম আজকে খাওয়া সবার সমান লাও প্রসাদ খালি গোস্ত বাইছে দেন না না, 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 গোস্ত আমার বাইছে হইছে আমরা কি না, খাই? না, উস্তাদ। নাকি? এই দাও গালে দেখছো দিচ্ছেন না। ওই যে স্বাদ লাগতেছে এখন খালি চা লিখছে দেখছো সেই সাত এই ভালো লাগতেছে তো হ্যাঁ উস্তাদ হ্যাঁ আদিম যুগের খাওয়া ঠিক আছে উস্তাদ আমরা ছোট কালে তখন লিখেন মানে সহে ভাত খেয়ে যাইতাম না আমার কাকা করে সব লাগবি লাগবি কাকা করে কাকারা যদি বসে খাই কইতো পেট ভরে খাইতাম সহে বসে বিপ্লব সেই ভাত লাগলো? খাওয়া যায়। স্বাদ লাগে তো প্রিয় দর্শকবিন্দু, হয়তো আমাদের শিল্পীদের প্লেটে খাওয়া দেখছেন, ওয়ান টাইম প্লেটে খাওয়া দেখছেন, কলার পাতায় তো খাওয়া দেখেন নাই। কেমন লাগতেছে ওদের খাওয়াটা কমেন্টে জানাবেন। যেগুলো মানে সবচেয়ে ভাত স্বাদ লাগে কোনগুলো জানো? ওই যে এখন শীতের সময় তোমার হচ্ছে আমন ধানের ভাত আর শুকনা মরিচ ভর্তা, লাল চালের ভাত মিষ্টি মিষ্টি রোদ আস কি হ্যাঁ। অবস্থা। আজকের খাবারটা আসলে খুব মানে কি কি খাব খুব মজাদার খাবার ভালো লাগতেছে উস্তাদ? মানে কি ছোটবেলায় এরকম দাওয়াত বাড়ি যা খাইতাম আচ্ছা তোমাদের মধ্যে একটা প্রশ্ন, কোন এই যে ধান লাগায় না অনেক ভাই বুঝেন, এই ধান লাগাইতে যা সাইডে জমির আলি বসে থাকে লাউ ঘাটা আর হচ্ছে টাকি মাছ, কিরা খাইছে কোন? জমির আলি হ্যাঁ বসে থাকে। সেই সামা জমি সেই সাথ, তাই আর তো। শুনো মরিচ ছানা খাইছি ই রে ভাই হ্যাঁ পাঙাশ মাছ দিয়ে ভাত আর খাই আমন্দানের অন্য ভাত মাছ দেখাইছি আমন ধানের ভাত এখন ওই আমন্দানের ভাত খেয়ে যায় বলায় আসলে কিন্তু আগে ওই ভাত খালি কিন্তু শুকনো আমন ধানের ভাত এখন যদি কেউ সকালবেলা খায় দুপুরে খাওয়ার দরকার নাই। না আমি আমন ধানের ভাত কোনদিন খাইনি খাবো কিন্তু ভাই আমি আমন ধানের ভাত খাইতে পারি না যা সত্যি আমাদের ধানই লাগায় অভ্যাস নাই তোমাদের অভ্যাস আমরা কাজ মিলে তো কিন্তু আমন্দানের ভাত হ্যাঁ, হ্যাঁ। বইও নাই ভাই আমার ধান বলতে বহুত চয় জীবনে যায়নি আমন চাউলের ভাত খেলে পারা শক্তি হয়। শক্তি হয়, তারপরে এখন ছোট দিন না, সকালে খাবেন দুপুরে খিদে লাগবে না। না 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 খিদে লাগবে না। এই কাকা আপনি খাইছেন? হ্যাঁ আমি আমন ধানের ভাত খাইছি। আমন ধান কোনটা রিয়া আমন ধান ডাল আমি ধানের মতো কোন বহুদিন পর খায়, কেমন লাগতেছে কলার পাতায়? মুসুরি ডাল কলার পাতায় কোনোদিনও খাইনি ভালো লাগতেছে? কলার পাতায় যাও খাইছে কিন্তু এইটা প্রথম খাচ্ছি জীবনে মসজিদে সিন্নি আনবে যাইতাম লাল পাতা যাও দিত শোভা তোমার মুখে যে কোনো কথাই নাই। আরে সাথে সাথে মানে কথা বন্ধ হয়ে গেছে তাই তো দেখতেছি উস্তাদ। বুঝলে রাজীব, হ্যাঁ কাকা। আজকে তো কলার পাতায় দিছাও, হুম যদি সম্ভব হয় পদ্ম পাতা আবার গুছাবে। অবশ্যই পাঁচ খাবো আমাদের শিল্পীরা যদি দাবি করে তাহলে আমি এর সাথে একটু পায়েস পায়েস থাকতে হবে। অবশ্যই অবশ্যই হবে ধৈর্য ধরো ইনশাআল্লাহ না যে বসা ঝামেলা দুই আটু দিচ্ছেন উস্তাদ একবারে আমি ঢুক পেরি পাচ্ছি এবারে খাওয়া লাগছে শোনো এই যে কথাটা কইলে না রাজীব বলো নাই সামনে আসতেছে তোমার পায়াস সমস্যা নাই ধৈর্য ধরো উস্তাদ পায়াস মিষ্টি দই সবই তাদের জন্য সবই ব্যবস্থা করা হবে। খালি পায়াস এলে তার সাথে দই মিষ্টিও পাবে বিয়ে বাড়ি কি কি আইটেম থাকে সব আইটেমই হবে ইনশাআল্লাহ এবারে তো থাকে একমাত্র হয় দই নাই পায়েস। আর আর তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি, কিছু মনে করো না। আসলে গরুর মাংস দেওয়ার ইচ্ছা ছিল, উস্তাদের সাথে আমার এই বিষয়ে কথা হয়েছে। মনির গরুর মাংস খায় না, এই জন্য দিতে পারি না। কেউ কেউ আবার গরুর মাংস খায় না, তবে নিরামিষ সেইগুলোই সবচাইতে উত্তম। ঠিক আছে ঠিক আছে উস্তাদ, হ্যাঁ। তাহলে আপনি ফোন না দিলে তো উস্তাদ আমি জানতামই না। আচ্ছা, এই লাইট দিলাম। তোমারে লাগবি আরো লাগলি বলো পেট ভরে গেছে হ্যাঁ পেট জান ভরে তো গেছে আমাকে আর একটু দেন
বাবা দেখছে আপনি লাগান লাগান উস্তাদ লাগান অতুলা বিপ্লব লুবো বিপ্লব লেই বিপ্লব তোমরা লিখছা বিপ্লব তো আমি বিপ্লবের কাছে যাবো তাই না কে বাদ है তুমি সাথে হইছো ভাই দিনার কা ওষুধ খাচ্ছি কালকে বিপ্লব ওরে বউরে খা 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 ওস্তাদ আগে তাহলে সোনামণি তুমি কি খাইছো কলার পাতায় জীবনে খাবার হ্যাঁ তুই খাও না জীবনে মানিক কথা বলতে পারো না কথা বলতে পারো না খাবার আমার সাথে কথা বলে না সে তেমন দিছেন যাও হ্যাঁ যার লাগবি খালি আমাকে আওয়াজ দিবে নাইমা ক্যামেরা ওইখানে ঘুরছে না মানলে ওলা রে ভাই হ্যাঁ বিপ্লব ক্যামেরা আমি একটু বন্ধ করি তোরা লে সবা মন হয় একটু লিবি কিরা কালকে ওই বাজেট মিটায় যা বাটিত কই তো হলে যে শেষলা সকালেও খাইছি হয়তো দি রাত্রি দেখছে কিরম শেষলা আজকে খিচুড়ি আবার নিয়ে যাওয়ার বাকি ধরিস না হ্যাঁ সবার রেকর্ড আছে বিপ্লব রেকর্ড আছে সবার বহু রেকর্ড আছে এইরকম কলা খাওয়ায় দেবো এক পিস করে গোস্ত দেয় দর হারে নিয়ে যায় হাত লাগিয়েছো জানেন সকলেরই সাত লাগে হ্যাঁ স্বাদ তো লাগারই জিনিস তারপরে খাবার থালটা কি প্লেটটা কি দিচ্ছে এ রান্নাটা কেমন হয়েছে ভালো অনেক সুন্দর ফাইন হইছে কিন্তু মনিরের জন্য আমার একটু সমস্যা তুই তো ফাইন করছো আমার কইটুকু না শোনো ভাই আমার গরুর গোশত চাই না নিরামিষই গরু চলে না বোঝো নাই ঠিক আছে আমরা উটের গোস্ত আমি উস্তাদে ফোন না দিলে তো জানতামই না হ্যাঁ 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 কারণ নিরামিষই কখনো গরু দিতে মনির ভাই ভালো লাগতেছে না নাই মা দেবো তাই শোভা বিপ্লব ভাইরা এই বাবা শোভা মাথা দেখা চারু লিবি সাবাস জানেন তো উস্তাদ ও কি খায় সব পুদিনার পাওয়া সাবাস কাল মালে দেন তো উস্তাদ একটা জিনিস আমি লক্ষ্য করছি বুঝছেন হ্যাঁ সবার চেয়ার আগে ছিল সুন্দর এখন হয়েছে হলো বান্দর এটা ঠিক আমিও মুখ ফুলে গেছে না না চোখ বড় হয়ে গেছে আর ভাই হ্যাঁ। আমার একটা কথা ভাই পুদিনা খেলে চেহারার মায়া কেটে দেয় এটা সত্যি ঠিক কথা ঠিক আমিও সহমত মায়া কথাটা কেটে দেয় লাইক সেই জন্য আমি খাওয়া বাদ দিচ্ছি 4-5 মাস এটা শুনি আমি না আর খাই আর আর রিয়া বিটল তো দালাল ও তো বলবেই দেবো আর দেবো বললেই যে সবার থেকে যে টাকা নিতে পারবে মানে খাওয়ার জন্য যে জন্মগত মোটামুটি ভালো লাগে। আমি দেখেই নেই কত মাংস দিছিল আমি মেলা দেখছি ভাই ক্যামেরা সাক্ষী আছে আল্লাহ বলছে আমি যেমন বানাইছি তেমন থাকো থাকো মনি কেন পুদিনা খাবা খালনদারি পাঁচশোটি করা যায় না মনি দেখলাম আমাকে শশা দিবে ওর পাতা বেশি দেওয়া যাচ্ছে ও কারণ ও খায় নাই মুরগি আমি কত বাইসে এক বাইসে জায়গায় আমি দুই টুকরা না তিন টুকরা চিনতে করা যায় 2-3 টুকরা উস্তাদ বাসে দেয় না রিয়ার প্লেটের থেকে এক টুকরো মাংস নেবো নাকি পুদিনা খাই শেষ হবে প্লেটটা হ্যাঁ বুঝছো পুদিনা খাইছ না মানিক ভাই খাওয়া হয়ে গেল খাইলাম 2 বেল লিছি ভাই আরেকবার নিলে ভালো হইতো ভাই বেশি জিনিস বুঝাও ভাই একটা কথা কই জান নসিবে যতটুকু আমি যে জায়গায় যে তাই খাবার গেছি আমার পাতে একটু বেশিই পড়ে এটা সত্যি কথা বুঝলাম সবই নসিব উস্তাদ আমাকে জাবাকে তুলে দিয়েছে সকলে কি সেরকম করে না একরকম দিছি ওই যে আমি কি আর আমাকে ওরম বাইসে বাইসে দেয় খাবার জায়গায় কম নাই লাও ঠিক দেওয়ার আগে সবাই এরকমই করে থাক থাক উস্তাদ হ্যাঁ আমার জন্য মাংস কোথায় আছে 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 ইনশাআল্লাহ, হ্যাঁ। একটু দেখান তো উস্তাদ ইনশাআল্লাহ আছে এই দে হয়েছে এই যে মাংস টুকরো যে দেখতেছ এই দে হয়েছে উস্তাদ কেবাদিন হয়ে গেল উস্তাদ ইনশাআল্লাহ সবাই আছে। পাইলো আম আমরা পাইলাম আটি আতি মজা আছে খা এই কে বলছে আতি খায় গাছ লাগা এই দে এই যে গোস্ত তো দেখা যাচ্ছে না আমি নিলাম তুমি মারলে আমার জান আর সামনের বার আমি চালাকি করবো উস্তাদ তলে ধোবো গোস্ত আর উপরে ধোবো হলো চাল মানে গো আপনাদের খাওয়া হলে আর কারো লাগবে হাত দিতে পারেন আমরা খাবো না পাতালি যাবো ভাই হ্যাঁ অবশ্যই অবশ্যই পাতা ওই দিকে ফাঁকে ই দিবেন না ভাই কি পাতের সাথে ওই ছবি দিবেন না না পায়াসের ব্যবস্থা করি নেই পাস দিবেন না সামনের পাস মনে থাকবে না শরীফ ভাই কইলো যে পায়াসের কথা কইলেন তাছাড়া আমার মা কত সাদা পায়াস না দিয়ে আমি খাইনি লবণ দিয়ে হ্যাঁ কার কৌতুকের মতো খায় আমার মা এটা না আম্মা খাবো লাই তা আমরা খাই
আমার মা কি জিনিস না দেয় মামা স্বাদ নাই কিন্তু পায় না। কাল দেবো ওই পাশে আবার এত লোক বলছি উস্তাদ এত তাড়াতাড়ি এদের খাওয়া হয়ে গেল। আজকে খাইছে চোখ না আমি উঠতে পারতেছি না দেখেন কি খাওয়া খাইছে সুপ্রিয় দর্শক বিন্দু, আর উঠতে পারতেছে না নাইমা। মেলা খাই সই 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 কি সই রে ও যেমন মা এবার করে বানালা কিছু কেটে কেটে বানায় আমি তো এখন বুঝতেছি না সুবাকার রিয়াক কি ধরে তোলা লাগবে না নাকি আল্লাহ জানে। উস্তাদ হতেও পারে যে প্লেটে মাংস ইয়া বসাচ্ছে গোস্ত খালি গোস্ত রে যারা দেখছে মানিক ভাই ঠিক আছে ভাই ঠিক আমি আছে। বাইসে থুই দিছি আমি হ্যাঁ। পাতার পরে খাই ওইরকমই হয় একটা গোস্ত নাই আমার পাশে ও সব খাই আমার মানছিত পাতের থেকে নিয়ে এক খানো ওই যে খিচুড়ি খাবো না আমি জানি রে। আচ্ছা তোমার ওই পাতাটা হনে যাই হ্যাঁ মা খাবো ও গোস্তর লেভেলই ছিল বাস্তব ওই কিছু যদি না খা যদি উঠছুরে আমার পাতাটা ছিল কিলমার সুবাক এক গাছে গোস্ত নষ্ট করে একটা শশা দেন এলাম এটা সকালে দেখেন কি বোম দেখ পুরো পেঁচা বোম দিবি না যেহেতু আর লোক রয়েছে লাও 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 বুদিনা পাওয়ার লেগে হয় উস্তাদ আমার লাগেন থুয়েন। হ্যাঁ আছে আসলে মানে এক কাজ করে ঘরে নিজে চিন্তা করেন তে অবশ্যই এত কষ্ট করে আমার মাকদের রান্না করাইছি, তোমরাই খাওয়া যাবে, আমরা খাবো না। এবার করে একটা পেঁয়াজ দিয়ে মুট দিয়ে সেটা আর করতে দেন তো এই রে আল্লাহ হ্যাঁ দেন 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 উস্তাদ দেন। আরে আল্লাহ একটা অল্প 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 একটা গোস্ত এইরকম খাওয়ার লোকই তো দরকার লিয়াছেন গোস্ত থবেন কা হলে লিয়াছেন ও গোস্ত লিয়াছেন গোস্ত বাইজে লইছে ওস্তাদ আমাকে একটা গোস্ত দিবেন না দেন দেন নসিব কাক কই দেন ওস্তাদ আমাকে একটা গোস্ত দেন গোস্ত তো আর- একটা আমারটা নিতে এখন বিষয়টা হলো কি শোনো আরে তোমার দরকার দিন না তোমারে খাওয়াইলে আমি এখন আরো তো লোক আছে না হ্যাঁ ব্যাস বাবারে গোস্ত তো প্রিয় দর্শক বিন্দু, 90 দশকের সেই কলার পাতার খাওয়া আপনাদের কাছে কেমন লাগলো? শিল্পীরা খাইলো, গাইলো না তো খাইলো, মজা করলো, কেমন লাগলো কমেন্টে জানাবেন। উস্তাদ দর্শকের থেকে বিদায় নিয়ে নেন। তো প্রিয় দর্শক আসলে বিষয়টা হলো কি পৃথিবীতে অনেক প্রকার মানুষ আছে, হাল ছিড়া হয়তো আমরা কিন্তু অনেক সময় খুব দামি দামি প্লেটে খাই, আজকের খাবারটা কিন্তু সেই অনেক পুরাতন একটা মানে ঐতিহ্য। তো যাই হোক আমরা তো পাতা পাচ্ছি, পৃথিবীতে এমনও লোক আছে তারা পাতাও পাচ্ছে না, তাই কিভাবে ওস্তাদ? খাচ্ছে না না পলিথিনে নিয়ে, হোটেলের তো পলিথিনে নিয়ে ওই অবস্থায় খাচ্ছে, এরকমও আছে। তো যাই হোক আজকের আয়োজনটা কেমন ছিল জানাবেন কমেন্ট বক্সে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটির পাশে থাকবেন। অবশ্যই উস্তাদ।